হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন ভীষণ গরম পড়ে গেছে, তো সেই জন্য আমি আজকে টক দই বসিয়েছি। আর টক দইটা বসানো কিন্তু খুবই সহজ, কিন্তু এতটা পরিমাণ টক দই বন্ধুরা বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক বেশি টাকা পড়ে যায়। তো সেই জন্য যদি বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমি 2 কেজি দুধের কিন্তু টক দই বানাবো। বানানো বন্ধুরা খুবই সহজ, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টক দইয়ের রেসিপিটা। তো টক দইটা বানানোর জন্য আমি 2 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা অন্য কোনো দুধও নিতে পারেন। তো দুধটা খুব ভালো করে জাল করিয়ে নেব। আর 1 কেজি দুধে কিন্তু 700 গ্রাম করে নিতে হবে। তো সেই জন্য দুধটাকে ফুটিয়ে আমি সেই মাপের করে নেব। আর এখানে আমি 200 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। টক দই কিন্তু বানাতে গেলে টক দই নিতে হবে। তো টক দইটা আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আমি এরকম ছাঁকনির উপর রেখে দিচ্ছি। এতে করে কিন্তু জলটা ঝরে যাবে। দেখুন এভাবে জলটা ঝরতে থাকুক, আর আমি এদিকে দুধটাকে ততক্ষণে ঘন করে নিচ্ছি। এখন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা বন্ধুরা আমার ঘন করা হয়ে গেছে, এর থেকে বেশি ঘন কিন্তু আমি আর করব না। আমি 1 কেজি দুধে 700 গ্রাম মতন করে নিচ্ছি। তো বন্ধুরা, 2 কেজি দুধে আমি মোট 600 গ্রাম কিন্তু কমিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি এবং বারবার করে হাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে টক দইটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। আর টক দইটা কিন্তু ভালো করে মেশাতে হবে। আর কিছুটা টক দই এই ভাঁড়ে আমি মিশিয়ে দিয়েছি। একদম আমার যেহেতু অনেকটাই দই হবে, তো সেই জন্য আমি মুখ পর্যন্তই কিন্তু ভাঁড়ের মুখ পর্যন্তই দইটা লাগিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, তবে বেশি ঠান্ডা নেই, হাত ছোঁয়া গরমই কিন্তু আমি রেখেছি। খুব গরম অবস্থা দেওয়া যাবে না, খুব ঠান্ডাও দেওয়া যাবে না। তো আমি ভাঁড়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এর উপরে কয়েকটা কাগজ দিয়ে নেব, আর একটা প্লেটে ঢাকনা দিয়ে সবথেকে গরম জায়গায় কিন্তু রেখে দেবো। দেখুন, তো বন্ধুরা সারা রাত আমি রেখে দিয়েছিলাম, আর দেখুন কতটা সুন্দর বসেও গেছে। আর এইখানে একটু দাগ মতন হয়ে গেছে, এই কাগজটার উপরে একটু পড়ে গেছিলো, তো সেই জন্য একটু দাগ মতন হয়ে গেছে। কিন্তু দইটা খুব ভালোভাবেই কিন্তু জমাট বেঁধে গেছে। বন্ধুরা, এই পরিমাণের দই কিন্তু বাজার থেকে অনেক বেশি টাকা দাম হয়। আর বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত সদস্যরা অনেকটা খুশি করেই খেতে পারবে। একটা বাটি নিয়ে নিয়েছি, এবার কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো একটা সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এই টক দই বন্ধুরা আপনারা যদি অনেকে খেতে পছন্দ না করেন, একটু মিষ্টি ও চিনি দিয়ে নিতে পারেন, সেভাবেই খেতে পারবেন, লস্যি বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখন তো যা গরম পড়েছে, এই সময় টক দই খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আজকে টক দই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খান। বানানো খুবই সহজ, অল্প খরচেই বানানো হয়ে যায়। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।